হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাখো মাখো করে ডিমের কারি। প্রথমে আমি কটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তারপর ডিমগুলো পরপর ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যেন লালচে লালচে আসে। হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কারণ কালারটা যেন একটু সুন্দর লাগে, লালচে লালচে ভাবটা যেন চলে আসে। আমি ডিমটা ভাজার পর নামিয়ে রেখেছি। তারপর আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, আর সুন্দর করে সেটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আলুগুলো তুলে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি গোটা মশলা, দারচিনি আর এলাচ। এতে গন্ধটা খুব সুন্দর আসে। আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, লালচে লালচে ভাবটা যেন চলে আসে। তারপর আমি দিয়ে দেব মশলা। আমি মশলা করেছিলাম আদা, রসুন, পেঁয়াজের আর সামান্য কাঁচা জিরে এই মশলা করে নিয়েছিলাম। আর দিয়েছিলাম শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে ভালোভাবে তেলে টেলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে না আসা অবধি আমি ধিম আঁচে রেখে দিয়েছিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, এরপর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যেন ভালোভাবে নাড়াচাড়া করছি, ভাজা ভাজা করে নিচ্ছি যেন তোমার কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এরপর হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, আর টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো কুচো কুচো করে কেটে দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো আমার মশলাটার থেকে কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে, এর মানে মশলার গন্ধটাও, কাঁচা গন্ধটাও সরে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা। এবার আমি যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি আগে দেবো, পরে আলুটা দেবো। ডিমটা ভালো করে মশলার সাথে কষা কষা করে নিচ্ছি সুন্দরভাবে, যেন মশলাগুলো ডিমের মধ্যে মিশে যায় আর গন্ধটাও খুব সুন্দর আসে। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সুন্দরভাবে। যেহেতু কষে গেছে, তবুও একটু বেশি জালটা পড়লে কী হয়, রান্নার স্বাদটা আরও খুব সুন্দর হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও, আমাকে সাপোর্ট করো। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যতটা রাখবো, যেহেতু আমি গ্রেভি করব, জলের পরিমাণটা অল্পই রেখেছি। আর ফুটে আসার পর হালকা আঁচে রেখে দেবো, জলটা শুকিয়ে শুকিয়ে আসলে না গ্রেভি ভাবটা বেশ খুব সুন্দর আছে। আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। যত আঁচটা কম থাকবে, মানে জোরে আঁচের থেকে কম আঁচ হলে গ্রেভির ভাবটা খুব সুন্দর হয়, রান্নাটা টেস্টও হয়। আর সামান্য পরিমাণে আমি হালকা চিনি দিয়ে দিয়েছি, হালকা মিষ্টি মিষ্টি ভাবটা রেখেছি। দেখো মাখো মাখো প্রায় হয়ে আসছে। কিছু সময়ের জন্য রেখে দিয়ে তারপর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, ভালো লাগলে জানিও।